সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না, কারো বাবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী আর বিপ্লবের নামে অনেক দোকানপাট গজাচ্ছে। তারা বলেছেন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না, সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না, কারো বাবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। হাসিনার সরকার, যার বিরুদ্ধে সমালোচনা করা যাইত না, 7 বছর প্রতি ঘটনায় মাইর খাবার পরেও রক্তাক্ত অবস্থায়ও রাজপথে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। হাসিনার রক্তচক্ষু আমাদেরকে ভয় দেখাইতে পারে নাই। আর এখন বর্তমান সরকারের কিছু অবৈধ পুত্র জন্ম নিচ্ছে। বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবের নাম দিয়ে 5 আগস্টের পরে গণঅভ্যুত্থানের নাম দিয়ে কিছু গজিয়ে ওঠা পরগাছা সংগঠন দেখতে পাচ্ছি। এই সব উৎপাত বন্ধ করতে হবে। আওয়ামী লীগের সময়ও আমরা দেখেছি ক্ষমতার ভাগ বাটোয়ারা নিতে, ক্ষমতার সুবিধা নিতে জুতা লীগ, মোজা লীগ, অনেক ধরনের লীগ তৈরি হয়েছিল। আর এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আর বিপ্লবের নামে অনেক দোকানপাট গজাচ্ছে। 5 তারিখের আগে এইসব দোকানপাট দেখা যায় নাই। 5 তারিখের আগে ছাত্র জনতার কোনো ব্যানার দরকার হয় নাই, কোনো দোকানের দরকার হয় নাই। তারা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে হাসিনা স্বৈরাচারের কাছ থেকে এই দেশকে মুক্ত করেছে। পুলিশ ভাইদের নিষ্ক্রিয় ভূমিকা 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে এখনো পর্যন্ত ভিডিও ফুটেজে যাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায় নাই। এই লজ্জা পুলিশ বাহিনীর, এই নিষ্ক্রিয়তার দায় পুলিশ বাহিনীকে নিতে হবে। আমরা সময় দিচ্ছি কিন্তু ছাড় দিব না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতা এই হামলাকারীদের যেখানে পাবে, এরা বর্তমান সরকারের কততম সন্তান তা দেখে দেবে। এদের পিঠের চামড়া কতটুকু পুষ্ট তা দেখে দেওয়া হবে। এদের হাতে কত শক্তি আছে সেইটা দেখে দেওয়া হবে। এদের মাথার উপরে কাদের হাত, কেন এরা সরকারের সমালোচনা সহ্য করতে পারে না, সেইটা আমরা ইনশাআল্লাহ দেখে দেব। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অনতি বিলম্বে আমাদের আগে তারা এই অপরাধীদেরকে ধরবে। হয় তারা ধরবে, না হইলে আমরা ধরব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই এখনো পর্যন্ত আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি না। অতএব আপনাদেরকে সতর্ক হতে হবে, সচেষ্ট হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।